আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজকের ভিডিওতে আমরা জানাবো আসরের নামাজের পর এই দোয়াটি একবার পড়লে যা চাইবেন তাই পাইবেন। আল্লাহ পাক আপনাকে অবশ্যই তাই দান করবেন। আমাদের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন বেশি বেশি করে, যাতে অন্যদের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো বান্দাবান্দি, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরাতুল গাফির ৬০ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুআই হলো ইবাদতের মূল, দুআই হলো ইবাদত। আবু দাউদ শরীফের 1481 নম্বর হাদিস। মুমিন ব্যক্তি দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহর প্রার্থনাকারীকে বেশি পছন্দ করেন, আর যারা প্রার্থনা করে না তাদের উপর রাগান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার প্রতি রাগান্বিত হন। তিরমিজি শরীফ 3373 নম্বর। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার ইসমে আজমের একটি জিকির এবং পবিত্র কালামের একটি আয়াত নিয়ে আলোচনা করব। এই দুইটা আমল যদি আপনি আসরের নামাজের পরে করতে পারেন তবে আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দিবেন, যদি তা আপনার জন্য অমঙ্গল না হয়। বন্ধুরা, তাহলে এটা আমল করার পূর্বে আপনাকে নামাজ পড়তে হবে, কারণ আসরের নামাজের পরেই এই আমলটি করতে হবে। তবে আমরা জেনে নিই সে আমল দুটি কি কি। প্রথমটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আর দ্বিতীয় আমলটি হলো সূরা আল ইমরানের প্রথম আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই দুইটা আমল আসরের নামাজের পর আপনি যদি 7 বার পড়ে তারপর দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে জানান, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার মনের আশা পূর্ণ করে দিবেন।